নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সময় যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এবার ধৃত বিধায়কের ফ্ল্যাট ও জমি সংক্রান্ত বড় তথ্য আজ তাক বাংলার হাতে। বীরভূমের বোলপুর শহরের প্রাণকেন্দ্র জামবনি বাসস্ট্যান্ড সংলগ্ন অবকাশ আবাসনের তৃতীয় তলায় রয়েছে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার একটি 3 BHK ফ্ল্যাট। পাশাপাশি ওই ফ্ল্যাটের পাশেই প্রায় 5 কাঠা জমির মালিকও তিনি। সূত্রের খবর, ফ্ল্যাটটি তিনি কিনেছিলেন 2016 সালে। তারপর থেকে মাঝে মধ্যে সেখানে যাতায়াত করতেন। একই বছরে জমিটিও কেনা হয়। বর্তমানে ওই এলাকার জমির বাজার দর প্রতি কাঠা প্রায় 30 লাখ টাকা। তবে ক্রয়ের সময় বা কেনার সময় ওই জমির দাম ছিল কাঠা প্রতি 12 থেকে 15 লাখ টাকার মধ্যে। জমিটি জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহার নামে রেজিস্টার্ড বলেও জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা, ওই এলাকার মানুষ, তারা এ বিষয়ে কি বলছেন? প্রদীপ্ত ঘোষ নামে এরকমই এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। ও বডিগার্ড আসতো, ও ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দুদিন থাকতো, উনি চলে যেত। বাড়িতে ওই যে বললাম না, এসি লাগালো, বারান্দায় কাজ লাগালো, আর ভেতরে কি কাজ করতে কে জানে, ওর ঘরের ভেতরে তো আমি যাই না। হ্যাঁ, ভদ্রলোক আমার সঙ্গে পরিচয় নেই, আমি ওর সঙ্গে কথা বলি না। ও বউ বলে বলি। আমার মনে হচ্ছে মার্চ একবার এসেছিল। হ্যাঁ, হট করে আসে তো, একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কি দেখাশোনা করে কি একটা ভাই আছে, বুঝলেন? ওটা না, ওর কিরকম ভাই হয়, চাবি তার কাছে থাকে। ভাই না ভাই আমি ঠিক জানি না, গার্ড বলতে পারবে, এ বলতে পারবে না। আমার একটা গার্ড আছে, ও বলতে পারবে। ওর কাছে মাঝে মাঝে চাবি থাকে, মানে কোনো কাজ হলে তখন আসে। এই তুই জানি রাতের অন্ধকারে কি আসে? না, রাতে হ্যাঁ, দিনে আসতো, দুদিন একদিন থাকতো, ওর সঙ্গে থাকতো। ওর বউ মিসেস আমার সঙ্গে কথা বলে, জিজ্ঞেস করে মেয়ে কি করছে না। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করার সময় এই ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি ফ্ল্যাট ও জমি সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। আজ তাক বাংলার অকপটে বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণ সাহার পিতা, তিনি কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল যে জীবন কৃষ্ণ সাহা অর্থাৎ তার বৌমা এবং তার সম্বন্ধীদের নামেও কিন্তু বোলপুরে ফ্ল্যাট জমি রয়েছে। আর ঠিক ওনার এই মন্তব্যই একেবারে শিলমোহর করেছে। এদিন দেখা গিয়েছে যে বোলপুরের যে জামবনি এলাকা রয়েছে, সেই জামবনি এলাকায় একটি বেসরকারি ফ্ল্যাট কিন্তু তার টগরী সাহা, জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহার নামে রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সঙ্গে বেশ কিছু পরিমাণ কিন্তু জমি রয়েছে, যেই জমিটা সাধারণত সূত্র মারফত জানা গিয়েছে যে 2016 সালে 12 থেকে 15 লক্ষ টাকা মূল্যে কিন্তু ক্রয় করা হয়েছিল। রীতিমতো এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে এই জমির মূল্য দাঁড়িয়েছে 30 লক্ষ টাকা, এমনটাই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে ফ্ল্যাট টগরী সাহার নামে যে ফ্ল্যাট রয়েছে, 3 BHK ফ্ল্যাট, সেই ফ্ল্যাট রয়েছে। সঙ্গে সঙ্গে এই ফ্ল্যাটেও কিন্তু আনাগোনা ছিল জীবন কৃষ্ণ সাহার। অন্যদিকে জীবন কৃষ্ণ সাহা কিন্তু ইডির হাতে গ্রেপ্তার হয়ে রয়েছে। অন্যদিকে তার পিসি মায়া রানী সাহা, সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকেও কিন্তু সিজিও কমপ্লেক্সে ডাক দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রশ্ন উঠছে একটাই, তার পিতা বারবার অভিযোগ করেছে তার এই যে জীবন কৃষ্ণ সাহা, তার পরিবারের যে সুপক্ষের যে পরিবার, তার স্ত্রী, তার সম্বন্ধী এবং তার পিসি মায়া রানী সাহা তৃণমূল কাউন্সিলর, তার সাথে যৌথ উদ্যোগেই কিন্তু নানান দুর্নীতি করেছে। নানান দুর্নীতির যে সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু নামে বেনামে তারা কিন্তু গচ্ছিত রেখেছে বীরভূমের বিভিন্ন প্রান্তে। তারা বোলপুরের বাড়ির হদিশ দিয়েছে, এমনকি সাঁইথিয়ায় বেশ কিছু বেসরকারি শপিং কমপ্লেক্সের নামও কিন্তু বিশ্বনাথ সাহার মুখ থেকে শোনা গিয়েছে আজ তাক বাংলার অকপটে। রীতিমতোই পিতার যে অভিযোগ ছিল পুত্রের নামে, সেই অভিযোগ পুত্রের সম্পত্তি হদিশ দিয়েছিল
একমাত্র আস্তাক বাংলাকে সেই হদিস কিন্তু একের পর এক মিলতে দেখা যাচ্ছে। এক কথা বলাই যেতে পারে যে বিশ্বনাথ সাহার যে অভিযোগ রয়েছে, পুত্রের বিরুদ্ধে যা অভিযোগ করেছিল তা কিন্তু একেবারে সঠিক এবং সম্পূর্ণভাবে স্থানীয় জামমুনি, বোলপুরের জামমুনি স্থানীয় বাসিন্দারা তারা বারবার বলছেন যে জীবন কৃষ্ণ সাহার স্ত্রী তপরী সাহার নামে এই ফ্ল্যাট রয়েছে, এমনকি যে জমি রয়েছে সেই জমি বর্তমান মূল্য হচ্ছে 30 লক্ষ টাকা, এবং তারা কিন্তু জীবন কৃষ্ণ সাহা বোলপুরে এই জামমুনির ফ্ল্যাটেও কিন্তু আনাগোনা ছিল। মানে মূল্য ডাবল হয়ে গিয়েছে, যে দামে কিনেছিলেন তার থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে এই মুহূর্তে। এদিকে জীবন কৃষ্ণর পিসি তথা তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও হানা দেয় ইডি। বীরভূমের সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা, তার স্বামী সুব্রত সাহা স্থানীয় তৃণমূল নেতা। জীবন কৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতে অভিযান চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা, এমনকি জেরক্স করার জন্য প্রিন্টার মেশিনও নিয়ে যান আধিকারিকরা। আর সেই প্রসঙ্গে মুখ খুলেছেন জীবন কৃষ্ণ সাহার বাবা তথা মায়া সাহার দাদা বিশ্বনাথ সাহা। তিনি সাফ বলেন এই রেড করার দরকার আছে, মানে যেই সময় এই রেড হয়েছিল সেই সময় তখন প্রশ্ন করা হয়েছিল, তার কাছে সাংবাদিকরা পৌঁছে যান। তিনি বলেন রেড করার দরকার আছে, বহু সম্পত্তি করেছে মায়া সাহা, নিজের ছেলে ও বোনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছিলেন তিনি। সেদিন বিশ্বনাথ সাহা কি বলেছিলেন শোনাবো আপনাদের। করার দরকার আছে, এটা রেড করার দরকার আছে, বহু সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার ওটা জানে এডিরা জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামে কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিস্তার ওই যেখানে মায়া সাহার বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামে কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আচ্ছা, এই যে বিরাট সম্পত্তি সেটা কি মানে প্রথম থেকে নাকি? আরে না না, প্রথম থেকে না, ছিল না, কিছুই ছিল না, নাম এমএলএ হয়েই তো করলো। ওটা কি আজকের কথা নাকি? এটা আপনি কি বাড়িতে থাকেন না এখানে কর্মসূত্রে এখানে থাকেন? বাড়ি যাওয়া আসার, বাড়ির সঙ্গে সম্পর্ক? খাই দাই চলে আসছে আবার এখানে। না, আপনার যেটা পৈতৃক মানে ভিটে বাড়ি, যেটা আপনার পৈতৃক বাড়িটা যেটা আমি কিনেছিলাম, ওই বাড়িটা বিক্রি করে দিই, ও আবার অন্য লোকের কাছ থেকে বাড়িটা কিনে নেয়, এসে বাড়িটাকে ভেঙে ফাঁকা করে রেখে দেখেন ওইধারে। 1 নম্বর। 2 নম্বর, ও শালা সম্বন্ধের নামে ওই জায়গাটা কেনা আছে। হ্যাঁ, আর ওর মাকে নিয়ে এসে একটা পুলিশকে স্টার্ট করো বর্মা থানায় আমার নামে, সে কেসে বেল নিতে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।